হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। কালকে রাত্রিবেলা একটা লাইভ দেখলাম, আর তারপরে সকালে যেহেতু রাত্রে একটা ভিডিও করে রেখেছিলাম সকালে ছাড়ার জন্য, সেটা করেছি, অলরেডি ছেড়ে দিয়েছি। আর এখন সেই রাত্রের লাইভটা দেখে ভিডিও করতে বসেছি। সেটা হচ্ছে সীমাদিকে নিয়ে। সীমাদিকে নিয়ে কত না জানি কথা হয়েছে। এই দালাল থেকে শুরু করে দালালের যে চারানা আটানা যারা আছে, প্রত্যেকটা মানুষ সীমাদিকে যা না তাই বলেছে। কি না তো নোংরা জায়গা থেকে সীমাদি বড় হয়েছে, পতিতালয় থেকে। তো সেখান থেকে আমিও বলতাম মাঝে মাঝে যে কেন সীমাদি এগুলো জানিয়েছে। আবার এটাও বলেছি যে সীমাদি মনটা ভালো বলেই সীমাদি কিন্তু জানিয়েছে। কারণ যার যে এই সত্যিটা বলতে পারে, এত বড় সত্যি কথা, তার বুকে কিন্তু দম থাকা চাই। কারণ সে যে পতিতালয় থেকে মানুষ হয়েছে, সেটা ওয়াইটি বাজারে এসে বলা মানে বিশাল একটা দম থাকা চাই। তো সীমাদির সেই দমটা আছে। আর সীমাদির ভেতরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মিথ্যা কথা বলতে পারে না। মানে সত্যি মিথ্যা কথা বললেও, মিথ্যা কথা তো আমরা সবাই বলি, কম বেশি প্রত্যেকে বলি, কিন্তু সত্যি বেরিয়ে আসে সীমাদির মুখ থেকে। মানে সীমাদিকে যতই বারণ করা হয় না কেন, তবু যেন সে না বললে যেন পেট ফুলে যায়, এরকম টাইপের মানুষ। কিছু কিছু মানুষ থাকে যে যতক্ষণ না বলতে পারবে তার ভাই খুব কষ্ট হয়। সে হচ্ছে সীমাদি একটা। তো সীমাদির কালকে লাইভটা দেখার পরে দালাল বলতে বসেছে যে সীমাদি কেন মিথ্যা কথা বলেছে, সীমাদি এই হচ্ছে মা বাবা, তাহলে সীমাদি কেন মা বাবাকে ছোট করেছে, কেন পতিতালয় থেকে মানে লালন পালন হয়েছে সেটা জানিয়েছে। সীমাদি মিথ্যা কথা বলেনি। সীমাদিকে সেই যে মানে কি বলবো, সীমাদির মা আন্টি মানুষ করেছে, সে কথা সীমাদি মিথ্যা কথা বলেনি। সীমাদির বাবা নাকি সীমাদির মাকে ভালোবেসে সব জেনে, দেখো দেশে যেমন খারাপ মানুষের ভাগ বেশি আছে, তেমন ভালো মানুষের ভাগও কিন্তু অনেক বেশি আছে। একরকম থাকলে কিন্তু পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে পারতো না। সব কিছু বজায় আছে বলেই কিন্তু পৃথিবীটাও ঠিকঠাক আছে। ভালো মানুষ খারাপ মানুষ নিয়েই কিন্তু পৃথিবী সব কিছু দেয়। একজন কচরা ফেলে যাচ্ছে আর একজন তুলতে আসছে, একজন কাঠি ফেলে দিচ্ছে ঘাস ঘুষাল, আর একজন ঘাস ঘুষাল মুখে করে নিয়ে গিয়ে বাসা বাঁধছে। এটাই হচ্ছে আমাদের প্রকৃতি। সেরকম সীমাদির যে মা, সে হয়তো বা আগে এরকম কোনো কাজ করতো, পতিতালয়ে কাজ করতো, কিন্তু সীমাদির বাবা ভালোবেসে সব জানার পরে তাকে বিয়ে করেছিল। তারা একটা প্রত্যেকটা মেয়ের, এমনকি আমার ছেলেকে যে নাচাতে এসেছিল, কারা নাচাতে আসে জানো তো, সে বলেছিল যে মা তোমরা তো সুখে আছো, আমাদেরও ইচ্ছা করে এরকম স্বামী সন্তান নিয়ে সুখে দিন কাটাতে। সেরকম প্রত্যেকটা মানুষ পতিতালয়ে আছে, কাজ করছে, তাই বলে কি তার জীবনে সকাল্লাদ থাকতে হয় না? তার মায়ের হয়তো সকাল্লাদ ছিল সংসার করার, বা একটা ভালো মানুষের হাত পেয়েছিল, সেই মানুষটা সংসার পেতেছিল সেই সীমাকে নিয়ে, মানে সীমাদিকে নিয়ে। সীমাদি কিভাবে মানুষ হয়েছে এটা তো প্রত্যেকে আমরা কালকে লাইভে শুনেছি, যে পান থেকে চুন খসতো না। মানে সীমাদিকে খাওয়ানোর জন্য তোমার বাঁদর, তার মুরগি, তার এটা ওটা পালা, 10টা মানুষ সীমাদিকে দেখতো, সেই রকম। মানে সীমাদি খুব এলাহিভাবে মানুষ হয়েছে। হ্যাঁ, এটা একদম ঠিক, আমি নিজের চোখে দেখেছি। মানে এই পতিতালয় বলো আর বাচ্চাদের যারা নাচায় তাদের বলো, আমি বলতে চাই না, কারণ প্রত্যেকের একটা একটা জোন আছে, সেইখান থেকে তারা তাদের জায়গায় ঠিক। তবে এইটা আমি দেখেছি, তারা খুব ভালো হয়,
খুব ভালো হয়। যেমন পয়সা তারা ইনকাম করে, তারা খরচ করতেও কিন্তু পিছু পা হয় না। আর তোমরা তো জানো কারোর কাছে পয়সা মানে থাকলে কেউ কেউ খরচ করতে পারে না, কিন্তু এই মানুষগুলো যেহেতু সংসার পায় না না, এই মানুষগুলো খরচ করতে খুব ভালোবাসে। আর দ্বিতীয়ত, সীমাদির বাবা দেখতে প্রচণ্ড সুন্দর ছিলেন, আর সীমাদির মাও এখনও কিন্তু সুন্দরই আছে। তো সেখান থেকে বলা হচ্ছে সীমাদি পুরো ফেস সীমাদির মায়ের মতো। এবার আরেকটা কথাও বলি, নিজের ফ্যামিলির কথা বলা হয়ে যাচ্ছে। আমার কাকা শ্বশুরের, মানে আমার কাকা শ্বশুর হচ্ছে পুলিশ অফিসার, হ্যাঁ, ক্যালকাটা পুলিশ। তো সেখান থেকে নেই, ক্যালকাটা পুলিশ না, মুর্শিদাবাদের বড়বাবু। তো পার্সোনালি বলেই দিচ্ছি কথাটা, বলতে খারাপ লাগে, আমার ছোট কাকা শ্বশুর। তো আমার পরিবারের সবাই দেখে ভিডিও, সে তো বলতে খারাপ লাগছে যে নিয়ে আসছি আমি এই ওয়াইটিতে, কথার প্রসঙ্গে কথা আসে। যাই হোক, গোটা দেশ যখন জানে আর কিছু না। যাই হোক, আমার ছোটো কাকিমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। সেই সময় আমার ছোটো কাকু অ্যাডাপ্ট করেছিল, যেহেতু সরকারি চাকরি, কাগজপত্র সাইন টাইন করে যেভাবে অ্যাডাপ্ট করে সেভাবে অ্যাডাপ্ট করেছিল। তো ছেলেটা ছিল তখন 3 বছরের, একটু বড় হয়ে কিন্তু পেয়েছিল বাচ্চাটাকে, 3-3.5 বছরের। তো ছেলেটা না এসে হিন্দিতে কথা বলতো। তো কাকুরা তখন ভাবতো যে এই ছেলে কি কোনো মারোয়ারির ছেলে না কি জানি। তো খুব বদমাশ ছিল, খুব বদমাশ, খুব চঞ্চল। মানে যখন নিয়ে আসে তখন ভালো ছিল, তারপরে যখন আমার কাকু যেহেতু পুলিশের চাকরি করতো, ঘরে থাকতো না, কাকিমার কাছে মানুষ, আর কাকিমা তো ছেলে পেয়ে সে চাঁদ পাওয়ার মতো ব্যাপার। সে কিভাবে মানুষ করেছে, মানে 5-6টা ডিম খাওয়াতো একটা বাচ্চাকে, 5-6টা ডিম খাওয়ানো, মানে বুঝতে পারছো, 5-6টা ডিম খাওয়াতো। এটা আমার হাজব্যান্ড দেখবে, মানে কথাটা বলছেন আমি হাসছি ওই জন্য। 5-6টা ডিম খাওয়াতো, 1-8 কিলো মটন নিয়ে চলে আসতো। মা তো একটু খেত, মানে কাকিমা, ছেলে খেত। মানে ও আদরে বাঁদর হয়ে গেছিল, এমনকি পয়সা চাইলে না দিলে লাস্টের দিকে গায়ে হাত তোলা ধরেছিল। তো খুব অশান্তি করতো, লাস্টের দিকে খুব অশান্তি করতো। কাকিমা হঠাৎ একদিন মারা যায়। কাকিমার বয়স হয়েছিল না, কাকিমার শ্বাসকষ্ট ছিল। তো সেখান থেকে কাকিমা হঠাৎ, আমরা এখানেই থাকতাম তখন, হঠাৎ ফোনে শুনি কাকিমা মারা গিয়েছে। তো যাওয়া তো সম্ভব না, ফট করে যেতে তো পারবো না। এরকম কিছু হলে অনেকে পরিবারের অসুবিধা হয়, কিন্তু যেতে পারি না, দূরে থাকি বলে। তো যাই হোক, আমরা এখানে কাজকাম পারলাম। তারপরে যখন গেলাম, বিশ্বাস করবে না, আমরা গেলাম প্রায় 1 বছর পরে। তখন মানে সুরজ নাম, ভাই যে এত ভালো হয়ে গেছে, এত ভালো হয়ে গেছে, মানে মা চলে যাওয়াতে, মা যেমন শাসন করতো, মা যেমন খেতে দিত, মা যেমন ভালোবাসতো, মানে স্বর্গ পেয়ে গেছিলো, বুঝতে পেরেছো? কাকিমা স্বর্গ পেয়েছিল। ছেলে ছিল না, ছেলেকে একদম মানে তুলোতে করে মানুষ করার মতো করেছিল। লাস্টে যখন মাটা চলে গেল না, ছেলেটা এত শান্ত হয়ে গেল, মানে শোক পেয়ে সে বড় হয়ে গেল। আর এখন সেই ছেলে ল নিয়ে পড়ছে, দেখলে সেই ছেলে আর এই ছেলে বোঝা যাবে না। কিন্তু এখনও যদি আমাদের কোনো বিয়ে হয়, কোনো অনুষ্ঠান হয়, আমার শ্বশুরবাড়ি ফ্যামিলি প্রচুর বড়, আমার বাবার বাড়ি যতটাই ছোট, শ্বশুরবাড়ি ততটাই বড়। তো সবাই ওকে বলে, আর ও জানে যে ওকে অ্যাডাপ্ট করা হয়েছিল, ও জানে, ছোট থেকেই জানে, যাতে বড় হয়ে কষ্ট না হয়, যা কষ্ট না পায়, যে না শুনেছিল, কাকু বলেই দিয়েছিল বা জানে। তো প্রত্যেকে বলে যে না, এই বংশেরই ছেলে মনে হয়, কোনো সময় মনে হয় না যে অন্য কোথাও থেকে এসেছে, এটা সাহা বাড়িরই ছেলে মনে হয়। আমরা সাহা, তো শ্বশুরবাড়িও সাহা, বাবার বাড়িও সাহা, তো সাহা বাড়ির ছেলেই মনে হয়। তো সেখান থেকে বলছি যে নিজের ব্যক্তিগত কথা একটু বলেই দিলাম হয়তো। তো সেখান থেকে বলছি যে সীমাদির
মানুষ হয়েছে ওই পরিবারে, একটা কাদামাটি এসে পড়েছিল, সেখান থেকে যখন সীমাদিকে মানুষ করে সে সেই ছাঁচেই মানুষ হয়ে গেছে। সুতরাং সীমাদি কিন্তু মায়ের মতো না, সীমাদি অনেকটা বাবার মতো দেখতে। আর সীমাদির যে বাবা ছিলেন তিনি কিন্তু প্রচণ্ড ভালোবাসতেন। আর সীমাদি যে এই যে রাগ বলো, একগুঁমি টাইপের বলো না কেন, এটা নাকি বাবার কাছে থেকেই পেয়েছে। আর সীমাদি প্রচণ্ড হচ্ছে অভিমানী, প্রচণ্ড অভিমানী টাইপের। ফট করে বলল, হ্যাঁ তোমার তো আমাকে দরকার নেই, এখন যে এক লালিত বোন আছে, মানে সীমাদির মতো আর একজনকেও, মানে সীমাদিকে তো ওর মা বাবা তুলে নিয়ে এসেছিল, আর সীমাদি আর একজনকে তুলে নিয়ে এসে রেখেছে। সীমাদির মা কিন্তু বলেছে আমার কাছে অনেক বাচ্চা আছে, সুতরাং এরা বাচ্চা ভালোবাসে, এরা পরিবার ভালোবাসে, এরা মানুষদের ভালোবাসে। সীমাদির যে পালিত বোন সে সীমাদির মা বাবাকে দেখে, সেজন্য ওর সীমাদি অভিমান করে বলল যে হ্যাঁ এখন তো সেই তোমার কাছে আপন। দেখো সীমাদি, এই জায়গাটা কিন্তু তুমি তৈরি করে দিয়েছো। তুমি বললে না তোমার বোন ঘোড়া ডাঙিয়ে ঘাস খায়, এটা ঠিক না। তুমি যখন বিয়ে হয়ে চলে গেছো, তাহলে তোমার বাবা যখন পরলোক গমন করেছে, তাহলে তো আরেকজনকে দেখতেই হবে। সেই তুমি মেয়েটিকে দিয়ে গেছিলে, সেই মেয়েটি তোমার মা বাবাকে যত্ন নেয়, এই তোমার মাকে। এটা তো খুব ভালো কথা যে তুমি যাকে রেখে গেছো তা সে তোমার মাকে যত্ন নেয়। আর দ্বিতীয়ত তুমি দেখাশোনা করো, তুমি তো এখন কিছু একটা করছো, তুমি দেখাশোনা করো। যে মা তোমাকে বড় করেছে আর লালন পালন করেছে, আর সবথেকে বড় কথা তুলোয় মুড়িয়ে ফুলের ওপর বসিয়ে রেখেছিল তোমাকে, সেহেতু সেই মানুষটাকে তুমি ভালোবেসো। কারণ ভগবান যেমন তাদেরকে তোমাকে পাইয়ে দিয়েছিল, এখন তোমার সময় এসেছে তুমি তাদেরকে ফিল করতে দাও যে না, আমি এমন একটা মেয়েকে মানুষ করেছিলাম যে মেয়েটি আমাদের তুলোয় মুড়িয়ে রাখে। আমি যেমন এক সময় করেছি, আমার মেয়েও কিন্তু এইভাবে তুলোয় মুড়িয়ে রাখে। তুমি কেন সেই ফাঁকটা রাখছো? তুমি ঠিক আছে একটা দিন সময় দাও সপ্তাহে, এত না যারা কন্ট্রোভার্সি করে বা যারা ব্লগ করে, যারা ওয়াইটিতে থাকে, তারা সংসারকে সময় দেয় না, এটা কিন্তু ফালতু কথা সীমাদি। যদি ইচ্ছে থাকে না, উপায় অবশ্যই হয়, অবশ্যই হয়। তুমি সপ্তাহে একদিন দেখা করো, মা বাবাকে বাজার করে, মা বাবা বারবার কেন বলছি, মাকে বাজার করে এনে দাও, মাকে ফল ফ্রুট নিয়ে এসে দাও। তোমার মা বলেছে কিন্তু যে তোমাকে ফলে ভর্তি করে রাখতো। মায়ের ঋণ বাবার ঋণ কোনো দিন মেটানো যায় না, কিন্তু চেষ্টা তো করতে পারো যে না, মা আমাকে এই কাজগুলো করিয়েছে, আমি তাহলে এই কাজগুলো করি। মাকে দুটো বয়স হয়েছে, ফল ফ্রুট খাওয়া দরকার, মায়ের বাজার এক সপ্তাহের বাজারটা করে দিয়ে যাও। কত না লাগবে বলো, কত লাগবে? তোমার কাছে তো এখন আছে, তোমার কাছে ভগবান যা দিয়েছে এখন তুমি কিন্তু চালাতে পারো। বা তোমার মার কাছে যা আছে তুমি কিছুটা নাও, দরকার হয় তুমি চালাও। আমি বলবো মানুষটাকে দেখো, কারণ এই মানুষটা যদি তোমাকে তুলে না নিয়ে আসতো, কোথায় তুমি কোন কুকুরের পেটে চলে যেতে, কোন রেলের পট্টিতে তুমি হয়তো কাউ 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 করতে করতে খিদের তাড়নায় মারা যেতে। একবার এগুলো ভেবে দেখো, ঠিক আছে সীমাদি? তোমার বোধ বুদ্ধি আছে আমি জানি, তুমি খুব ভালো, আর আমার ভালো লাগে তোমার এই সত্য কথাটা। আর একটা রাগ হয়, তোমার ভিডিও ভাই আমি খুলে দেখতে পারি না, কারণ আমার ঘরে দুটো বাচ্চা আছে। তুমি না মুখ প্রচণ্ড খারাপ করো, তুমি এটা একটু সংযত করো, তোমার মুখ ভাষাটা একটু ঠিক করো, কারণ মানুষ চাইলে সব পারে। তুমি ওভার মানে হয়ে যাও কথা বলতে বলতে। এক একটা দিচ্ছ, কম করো, এক কথা কম করো, কম করো। তুমি দিচ্ছ তো এই একটা কথাই 3-4 বার রিপিট করতে থাকো, গালিটা 3-4 বার রিপিট করতে থাকো, এরকম করো না। কারণ সবাই আমরা ভিডিওটা খুলে দেখি পরিবারের ভেতরে এভাবে, আর তোমারও 10 জন পরিবারের লোক দেখে, বা তোমার মেয়ের যাকে বিয়ে দিবে বা আশেপাশের ফ্যামিলি পরিবার, আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই দেখে। এভাবে গালাগালি করো না সীমাদি, ছোট বোন হয়ে বলছি, ভেবে নাও যে বোনের ভালো লাগে না এক কথায়।
তো চলো, আমি জানি এই কথাটা পৌঁছাবে কি না জানি না, তবু বললাম যে গালাগালি করো না, নিজেকে একটু কন্ট্রোল করো। সব পারে মানুষ, সব পারে। আর মাকে অবশ্যই দেখো সীমাদি, তোমার সুযোগ এসেছে, তোমার সুযোগ এসেছে। তুমি যেটা তোমার মা করেছে তুমি আজ করো, ভগবান দিন দিয়েছে। ভাবো, ভগবান এই জন্যই হয়তো তোমাকে পায়ে মানে দাঁড়াতে সাহায্য করেছে যে তুমি মাকে দেখবে। তুমি মাকে দেখো। চলো, টাটা।